আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দুপুরে ভাত রান্না হয়ে গেছে, তো একই সিস্টেমের ভাতগুলো রান্না করতেছি। যেটা বলে সবচেয়ে ইজি ওয়ে। আর গতকাল রাতেও কিছু ভাত রান্না করছিলাম, পোলাও রান্না করছিলাম, যে পোলাও শর্ট হয়ে গেছিলো। তো এই কারণে রাতে আবার এক ফুট চালের ভাত রান্না করছিলাম, তো অর্ধেকটা খাইছে অর্ধেকটা রয়েছে, সে কারণে আজকে আবার একটু ভাত কম রান্না করছি, কিন্তু যা রান্না করছি হয়ে যাবে। আজকের ভাতটা কেমন যেন নিচে থেকে একদম কেকের মতো হয়ে গেছে। সমস্যা নেই, ঝুঁকজোড়া আছে। হ্যাঁ, ঝুঁকজোড়া আছে। তো সাথেই থাকুন বাকি। এতক্ষণ কুটা বাসা করে নিলাম। কুটা বাসা বলতে উস্তাগুলো করতে গেছি, সব বেশিরভাগ উস্তাগুলোই পোকা পড়ছে ভিতরে। তো এটা আর কেউ দেখবে না, মানে কেউ দেখবে না বলতে আমার জামাইকে বলতেছি। আমি বাজার থেকে কোনো কিছু কিনে আনলে ওটা একটু খারাপ পড়লেই হয়েছে, ওটা আর ফোটা ফোটা দিয়ে মানে আমার আর রাখে না। আমাকে নাকি তারে নাকি বাজারে গেলে মানুষ ফ্রি দিয়ে দিয়ে দেয়, এরকম একটা অবস্থা। আর আমি টাকা দিয়ে সব খারাপ জিনিস কিনে নিয়ে আসি। তো এবার সে আধা কেজি উস্তা নিয়ে আসছে, আধা কেজির মধ্যে মনে হয় যে বেশিরভাগই পোকা। তো যতটুকু নিয়ে ততটুকু নিয়েছি, আর বাকিগুলো আলু দিয়ে মানে পরিমাণ মতো ভাজি করছি যতটুকু আমাদের লাগবে। আর সাথে ছিল এই যে কুমড়া, মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি কিউব কিউব করে। ফ্রিজে যেহেতু সবজি দুইটাই ছিল, উস্তা আর কুমড়া, তো ভাবলাম যে কুমড়া দিয়ে শুটকিগুলো খাই শেষ করে ফেলে। আধা কেজি পরিমাণ চিংড়ি শুটকি নিয়ে আসছিলো, তো ওগুলো আবার ওই যে বর্ষা হইতেছে, যে মানে বাইরে বৃষ্টি হইতেছে, তো ওদায় যাচ্ছে। তো এইখানে আমি আবার কড়াইতে ভাজি বসাই দিছি। আর ভাজি করার আমার একটাই নিয়ম, মানে কাঁচা তেলে বাগার দিই। মানে কাঁচা তেলে বাগার দিই বলতে মানে একসাথে বাগার দিয়ে ফেলি সব কিছু দিয়ে। আগে পেঁয়াজ টিয়াজ কোনো কিছু দিই না, একদম গরম তেলের মধ্যে উস্তা আর আলু একসাথে দিয়ে তারপরে উপরে কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি করে, তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে মিক্স করে এরপর আস্তে আস্তে আমি এটা জাল করতে থাকি। তো আজকে আমি দুই চুলায় রান্না বসাইছি। এক চুলায় ভাজি বসা দিছি, যে চুলায় জাল কম ওঠে ওই চুলায় আমি ভাজি বসা দিছি। আর এই চুলায় আমি দস্তার কড়াইতে রান্না করতেছি। দস্তার কড়াইতে রান্না করলে সবসময় মজা লাগে, মানে একদম অন্যরকম মজা। এটা সবাই ফলো করে কিনা জানি না, তবে আমরা এটা ফিল করি। আর এইখানে আমি শুটকিগুলোর আগে ভেজে নিয়েছি, গরম পানিতে অবশ্যই আমি ভিজিয়ে রাখছিলাম, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। তারপর যা যা মশলা লাগে, আর শুটকিতে আমি বাটা মশলা ইউজ করি না, কাটা মশলা ইউজ করি সবসময়। আর আজকের পেস্টটা একটু কুচকুচি হয়ে গেছে, তাতে সমস্যা নেই, কিন্তু শুটকিতে একটু মোটা পরিমাণ মানে রসুন আর পেঁয়াজ একটু মোটা মোটা করে দিলে ভালো লাগে বেশি। তো রসুনটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, আর জিরা দেই নেই। আর আজকে কি আর বলবো, কুমড়ার তরকারি আমি ভুলেই গেছি যে কুমড়ার তরকারিতে অল্প পানি দিতে হয়। মানে এক পুকুরের পরিমাণ, মানে পুকুর বললেও কম হবে, মানে নদী পরিমাণ পানি দিয়ে নিছি। কি ঢলঢলা, মনে হয় যে সবাই সাঁতার কাটতে পারবে, কিন্তু সমস্যা নেই, আমাদের ঘরে ঝোল খাওয়ার পাবলিক আছে। আর আজকের ভাজিটা সেই মজা হয়েছে, একদম মানে অত বেশি অয়েলিও হয় নাই, তবে একদম পারফেক্ট হয়েছে, খাইতে অনেক বেশি মজা লাগছে। আর এই যে ঝোল আর বেশি কমাবো না, এখন চুলা থেকে নামাই ফেলবো। আর এতটুকু ঝোল ওরাই খেয়ে সাবার করতে পারবে। ঝোল ওরা ভাবছিল দুইজনে ভালোই খাইতে পারে, আমার একটু হালকা হলেই চলে। তো এখন আমি ভাজি নামাই নিয়ে আসছি চুলা থেকে, পরে তরকারিও নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা অবিরাম।